হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশের কোশ্চেন দেখব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি ল্যাপটপে তুলে রেখেছি। ঠিক আছে, সেখান থেকে বললে তোমাদের সুবিধা হবে। দেখো, এটা 2025-এর জন্য। ঠিক আছে, মানে এখন তো নতুন বছর পড়েই যাচ্ছে, তাই 2025 হয়ে যাচ্ছে। সেখান থেকে আজকে আমরা ইংলিশ দেখব। ঠিক আছে, যারা বাংলা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ওখানে বাংলা করানো আছে। ঠিক আছে, এবং এখান থেকে পরপর আস্তে আস্তে আমি সব টপিকগুলো বা সব স্কুল বা সব মডেল কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ইংলিশ, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সিলেবাস ফর 11 সেমিস্টার 2 সাবজেক্ট ইংলিশ। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। দেখো, মার্কস হচ্ছে 40, দেখতে পাচ্ছ মার্কস কত? 40, তাহলে ফুল মার্কস 40 থাকবে। ফার্স্টে আসছে প্রোজ, মানে যেগুলো আমাদের গদ্য থাকে, গল্প। দেখো সেখানে 4টে গল্প আছে। কটা গল্প? 4টে গল্প। প্রথমেই আছে দ্য গার্ডেন পার্টি, তারপর জিমি ভ্যালেন্টাইন, তারপর অফ স্টাডিজ, তারপর 4 হচ্ছে নোবেল লেকচার। ঠিক আছে, এই 4টে আমাদের কী থাকছে? প্রোজ থাকছে বা গল্প থাকছে। ঠিক আছে, তাহলে এখানে মার্কসটা কেমন থাকবে দেখো। এখান থেকে মানে এই 4টে গল্প থেকে মার্কস থাকবে 10, মানে টোটাল মার্কস থাকবে 10। তাহলে কেমনভাবে পড়বে আমি কোশ্চেনটা পরে দেখিয়ে দিচ্ছি, আগে এখানটা বলে দিচ্ছি, যেটা লেখা আছে সেটা বলে দিচ্ছি আগে। শর্ট কোশ্চেন দুটো থাকবে, দেখো দুটো থাকবে, মানে হচ্ছে শর্ট কোশ্চেন দুটো থাকবে, মানে দুটো করতে হবে, যার মার্কস হচ্ছে 2 করে, তাহলে 2 2 4। বোঝা গেছে? শর্ট কোশ্চেন থাকবে, ধরো এখানে কটা গল্প আছে? 4টে গল্প আছে, এখানে 4টে গল্প আছে, কোশ্চেনও থাকবে 4টে। ঠিক আছে, কিন্তু করতে হবে দুটো, যার মার্কস বা 2 2 করে। তাহলে কত হয়ে গেল? এখানে এখানে 4 হয়ে গেল, মানে ছোটো ছোটো দুটো কোশ্চেন থাকবে, 4টে থাকবে, দুটো করতে হবে, তার মার্কস কত থাকবে? 2 2, মানে 4 হলো। আর আরেকটা দেখো 6, মার্কস হচ্ছে 6, মানে হচ্ছে একটা বড় কোশ্চেন থাকবে, একটাই বড় কোশ্চেন থাকবে। এবার এখান থেকে 4টে বড় কোশ্চেন করতে পারে, কিন্তু করতে হবে একটা, যার মার্কস হচ্ছে কত? 6, যার মার্কস হচ্ছে কত? 6। তাহলে এখানে হয়ে গেল 4, এখানে 1 1 ইন্টু 6 কত হলো? 6 আর 4 10। বোঝা গেছে? তাহলে এইখানে ফার্স্টে এই গল্প থেকে বা প্রোজ থেকে কত পড়লো? আমার 10 নাম্বার থাকলো। ঠিক আছে, তারপর ভার্স বা পোয়েম যেগুলোকে আমরা বলি, বা কবিতা। এখানে আমাদের দুটো কবিতা আছে, দুটো কবিতা আছে। ঠিক আছে, সেমিস্টার 2 এ দুটো কবিতা আছে। প্রথমটা হচ্ছে মাই লাস্ট জাচেস, এটা হচ্ছে একটা, আর 2 হচ্ছে স্টিল আই রাইজ। ঠিক আছে, এখানেও সেম জিনিস আগের মতো, আগে যেমন 4টে গল্প ছিল, এখানে দুটো কবিতা। তো দুটো পোয়েম আছে, সেই দুটো পোয়েমের মধ্যে দেখো সেম দুটো কোশ্চেন থাকবে, মানে হয়তো দুটো কোশ্চেন পড়বে, কিংবা আরও বেশি থাকতে পারে, কিন্তু করতে হবে দুটো, করতে হবে দুটো। ধরো এখান থেকে দুটো দিল, এখান থেকে দুটো দিল, কিংবা এখান থেকে দুটো দিল, কিংবা এখান থেকে একটা দিল, কিংবা এখান থেকে একটা, এখান থেকে একটা। ঠিক আছে, যাই দিক তোমাকে দুটো করতে হবে, যার মার্কস হচ্ছে 2 2 4। বোঝা গেছে? মানে দুটো শর্ট কোশ্চেন থাকবে, যার মার্কস হচ্ছে 2 2 4 হলো। এখানে 4 হয়ে গেল। আর সেম এখানেও বড় কোশ্চেন, এখানে মানে বড় কোশ্চেন ছিল একটাই, মানে বড় কোশ্চেন ছিল, মানে ধরো 4টে বড় কোশ্চেন ছিল, করতে হয়েছিল একটা, যার মার্কস হচ্ছে 6। এখানেও সেম, এখানে জড়া বড় কোশ্চেনই থাক, করতে হবে একটা, যার মার্কস থাকবে 6, যার মার্কস থাকবে কত? 6। এই যে দেখতে পাচ্ছ 6, আশা করি দেখতে পাচ্ছ 6। ঠিক আছে, তাহলে কত হলো? এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেলো 6, 6 আর 4 10, এরও টোটাল মার্কস হচ্ছে 10। বোঝা গেছে? তাহলে দেখো আমাদের পোজে হচ্ছে কত চলে গেল? তোমার 10 চলে গেল, আর ভার্সে চলে গেল কত? 10, হয়ে গেল 20। এবার হচ্ছে র্যাপিড রিডার যেটা আছে। ঠিক আছে, র্যাপিড রিডার মানে যেটা এক্সট্রা বইটা আছে ইংলিশের, সেই বইটাতে কী কী পড়বে দেখো। সেই বইটা থেকে 3টে আছে। কটা আছে? 3টে। কী আছে? প্রথম কী আছে? দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। সেকেন্ড হচ্ছে এ ঘোস্টলি ওয়াইফ। ঠিক আছে, ফ্রম ফক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে, এটাও লাল বিহারি দে। আর 3 নম্বরটা হচ্ছে কি? দ্য ম্যান হু উইজ টু পারফেক্ট ফ্রম দ্য ফক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। মানে 3টে লাল বিহারি বইয়ের 3টে গল্প থাকবে। কি সেগুলো? র্যাপিড রিডার। সেখানে হচ্ছে তোমার 3টে থাকলো। সেম কেস, এখানে কিন্তু কোনো শর্ট কোশ্চেন থাকছে না, এখানে কোনো শর্ট কোশ্চেন থাকছে না। ঠিক আছে, এখানে কোনো শর্ট কোশ্চেন থাকছে না, আশা করি দেখতে পাচ্ছ। এখানে কোনো শর্ট কোশ্চেন দেখো, শর্ট কোশ্চেন দেখো 2 নম্বরে কোনো কোশ্চেন নেই, 3 নম্বরে তো কোনো কোশ্চেন নেই, কিন্তু ফুল মার্কসে মানে বড় মার্কসে যেটা আছে, এখানে দেখো টোটাল মার্কস কত? 5, টোটাল মার্কস 5, মানে এখান থেকে 5 নম্বরই পড়বে টোটাল। সেই বড় কোশ্চেনই একটা কোশ্চেন থাকবে, দেখো 3টে থাকবে, দেখো বলে দিচ্ছে এখানে 3টে কোশ্চেনই থাকবে। মানে তো কটা গল্প ছিল? এখানে 3টে গল্প ছিল।
এই 3টে গল্প থেকে 3টে কোশ্চেনই থাকবে, করতে হবে একটা, যার মার্কস থাকবে 5, যা করতে হবে একটা, যার মার্কস থাকবে 5। বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো আমার? এখানে হচ্ছে এখান থেকে পোর্সে হচ্ছে কত মার্কস থাকবে 10, ভার্সে মার্কস থাকছে কত 10, আর র্যাপিড রিডারে কত মার্কস থাকছে 5। তাহলে কত হলো 10, 10 আর 5, 25 হয়ে গেল। মানে এই যে গল্প বা কবিতা এবং যে র্যাপিড রিডার আছে সেখান থেকে 25 মার্কস চলে গেল। টোটাল মার্কস কত আমার 40, সেখান থেকে 25 মার্কস হয়ে গেল। বাকি তাহলে কী পড়লো? রাইটিং থাকতে পারে, গ্রামার থাকতে পারে, সেখান থেকে হবে। তাহলে দেখা যাক তারপরে কী আছে। দেখো ইউনিট 3 হয়ে গেল। এবার হচ্ছে ইউনিট 4। দেখো এখানে কী দিয়েছে দেখতেই পাচ্ছ, হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে, যেগুলো টেক্সট থেকে পড়বে না সেরকম গ্রামার থাকবে। দেখো কী কী থাকছে নন টেক্সচুয়াল গ্রামার, তার মধ্যে কী থাকে? টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিকেল, জেরান্ট, ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। এখানে টোটাল মার্কস কত? দেখো 15, ঠিক আছে। সরি ভুল বলছি, এটা টোটাল মার্কস 15 নয়, এখানে টোটাল মার্কস হচ্ছে 5। টোটাল মার্কস কত? 5। আমি 15টা আওয়াজ দেওয়া আছে, সরি 5, আমার হয়ে গেছে 25 আর পড়ে রয়েছে 15। তাহলে এখানে টোটাল মার্কস হচ্ছে 5, মানে এই গ্রামারের জন্য পড়বে 5। কেমন করে পড়বে সেটা আমরা দেখতে পাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে পারে, 1 নম্বরও থাকতে পারে, সেন্টেন্স থাকতে পারে, সেখান থেকে মোট টোটাল পড়বে 5। হয়ে গেল, কত হয়ে গেল? তাহলে 25 আর 5-এ 30 হয়ে গেল। এবার বাকি রয়েছে আমার রাইটিং স্কিল, ঠিক আছে। দেখো সেখানে কী কী রাইটিং থাকতে পারে। দেখো এখানে যেখানে দুটো দেবে এখানে বলেই দিচ্ছি। দেখো এখানে শর্ট কোশ্চেন নেই, বড় রাইটিংয়ে তো শর্ট কোশ্চেন কিছু হয় না, হয় 5 + 5 5 থাকতে পারে, তাহলে 10, আর নাহলে যে কোনো একটা 10 থাকতে পারে। বোঝা গেছে? যে কোনো একটা করতে হতে পারে, 10 নম্বরে হতে পারে, অথবা দুটো করতে হতে পারে, 5 + 5 10 হতে পারে। তাহলে হয়ে গেল কত আমার? 40। দেখো রাইটিং কী কী থাকতে পারে দেখে নাও। প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে। দেখো কত দিয়েছে ওয়ার্ড, কত দিয়েছে ওয়ার্ড দিয়েছে এখানে 150 ওয়ার্ড, ঠিক আছে। মানে 150 ওয়ার্ড মানে মিনিমাম একটা লাইনে যদি আমি 10টা করে ওয়ার্ড ধরি, ঠিক আছে, তাহলে মিনিমাম 15টা লাইনে লিখতে হবে, লিখতে হবে। একটা লাইনে যদি আমি 10টা ওয়ার্ড ধরি তাহলে মিনিমাম 15টা লাইন লিখতে হবেই। এবার যদি মিনিমাম, তাহলে 10-এর ওপরে লাইন লিখতেই হবে, সোজা কথা, 10টার ওপরে লাইন লিখতেই হবে। তারপর কি হচ্ছে ফর্মাল লেটার রাইটিং, সেটা হচ্ছে 75 ওয়ার্ডস, ঠিক আছে। এটা অতটা বড় নয় যেহেতু এটা 5 নাম্বার থাকবে। আর ইভেন রিপোর্ট রাইটিং সেটাও কী হবে? অতটা বড় নয় যেহেতু মার্কস 5, তাই এটা কত? 75 ওয়ার্ডস। 75 ওয়ার্ডস মানে একটা লাইনে যদি 10টা ওয়ার্ড থাকে, ঠিক আছে, তাহলে মিনিমাম 7 থেকে 8টা লাইন লিখতে হবে, বুঝে গেছো? এবার হয়তো লেটার কি অত বড় লিখবো, ইভেন্ট কি অত বড় লিখবো? নিশ্চয়ই নয়। তাহলে মিনিমাম কটা লিখতে হবে? মিনিমাম দেখো তাহলে কটা হলো? 7টা লাইন লিখতেই হবে, মিনিমাম 7টা লাইন লিখতেই হবে, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে হয়ে গেল আমাদের 40 এখানে। এবার দেখো এখানটা ওভারঅল দেখে নাও একবার, ওভারঅল কেমন দিয়েছে। প্রথমে দেখো প্রোজ থেকে থাকছে কত? 10, ভার্স থেকে থাকছে 10, র্যাপিড রিডার থেকে 5, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে 5, এবং রাইটিং থেকে 10, হয়ে গেল 40। এবার আমরা কোশ্চেন দেখে নেবো, ঠিক আছে। দেখো এখানে কোনো মডেল কোশ্চেন দেয়নি, এখানে ডাইরেক্ট স্কুলে ঢুকে গেছে। এখানে ডাইরেক্ট স্কুলে, দেখো এটা কী লেখা আছে? TS সনাতন হাই স্কুল, ঠিক আছে। একবারে মানে কোনো মডেল কোশ্চেন দেয়নি, শুধু মডেলটা বলে দিয়েছে কীভাবে হতে পারে। এই মডেলগুলো দেখে আমরা আলোচনা করবো, ঠিক আছে। এটা হচ্ছে মডেল। দেখো আজকে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি না, অন্যদিন অ্যান্সার হয়তো বলে দেবো, কিন্তু আজকে জাস্ট কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা দেখো এখানে তোমার উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে, প্রোজ পোয়েম এরকম করে চলছে, ঠিক আছে। তারপর দেখো র্যাপিড, গ্রামার, তারপর দেখো এটা লাস্টেরটা হচ্ছে রাইটিং, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে দেখো কী করবে। ফার্স্টে আছে, কী বললাম? ফার্স্টেই বললাম 4টে গল্প আছে আমাদের, 4টে প্রোজ আছে, সেখান থেকে 4টে কোশ্চেন পড়বে, যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে। দেখো এই 4টে দিয়ে আছে, যে কোনো দুটো করতে হবে, 2 × 2, ঠিক আছে। তাহলে এখানে 4 হয়ে গেল। পোয়েম সেম কেস, দুটো পোয়েম ছিল আমাদের, 4টে কোশ্চেন দিয়েছে, দুটো পোয়েম ছিল, কোশ্চেন দিয়ে 4টে, মানে একটা থেকে দুটো, আটটা থেকে দুটো, দুটো দিয়ে 4টে, কিন্তু করতে হবে দেখো দুটো, 2 × 2 4 হয়ে গেল। এবার প্রোজে বড় কোশ্চেন আছে, এগুলো ছোটো কোশ্চেন গেল। এবার বড় কোশ্চেন, এই যে তিনের দাগের কী আসছে? বড় কোশ্চেন আসছে। দেখো প্রোজ, সেখানেও সেম কেস, 4টে গল্প ছিল, দিয়েছে এখানে 3টে, করতে হবে কটা? যে কোনো একটা দেখো 3টের মধ্যে একটা খুবই সহজ, 3টের মধ্যে একটা করা খুবই সহজ, তাহলে একটা, তাহলে মার্কস কত? দেখো 6, 1 × 6 × 1 মানে 6। পোয়েমের ক্ষেত্রে সেম, দেখো পোয়েম তো এমনিতেই আমাদের দুটো, সেখান থেকে বড় কোশ্চেন করা হচ্ছে দুটো, ঠিক আছে, করতে হবে কটা? একটা, ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে একটা করতে হবে, সেখানেও বড় কোশ্চেন 6 × 1 মানে 6 হলো। এবার র্যাপিডে দেখো, র্যাপিডে কী বলছে? র্যাপিডে বলছে, দেখো আমি র্যাপিডে তো গল্প কটা ছিল আমাদের? 3টে গল্প ছিল, ঠিক আছে। সেই 3টে গল্প দেখো 3টেই দিচ্ছে, 3টে গল্প থেকে 3টেই দিয়েছে, দেখো। কিন্তু করতে হবে কটা? একটা, 1, দেখো 5 × 1 মানে 5,
ঠিক আছে, হলো। গ্রামারে আসি, দেখো গ্রামারে আসি, ফার্স্টে দেখো বিভিন্ন রকম দিচ্ছে। দেখো এখানে 7টা গ্রামার দিচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, সরি এখানে 6টা আছে। তো 6টার মার্কসে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। তো এখানে হাফ করে 6 গুণ, মানে 3 নাম্বার এখানে পড়লো, 3 নাম্বার। গ্রামারে আমার কত ছিল, টোটাল 5 ছিল। গ্রামারে কত ছিল আমার, টোটাল 5 ছিল। সেখানে দেখো কত দিচ্ছে, এখানে 3 দিয়েছে, মানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে 3 দিয়েছে। আর এখানে দেখো 2 দিয়েছে। এখানে কবে দেখো দেখো দুটো অল্টারনেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে, কোশ্চেন টাইপের দিয়েছি, মানে এগুলো সব হাফ হাফ করে ছিল, আর এগুলো এক এক করে ছিল। এখানে ছিল 3 আর এখানে ছিল 2, তাহলে 3 আর 2 কত হলো 5, 3 আর 2 কত হলো 5, তাহলে গ্রামারে দেখো 5 পূর্ণ হয়ে গেল। এই দেখো 3 আর 2, 3 আর 2 5, গ্রামারের 5 নম্বর পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তারপর 8-এর দাগের আসছি এবার, রাইটিং। দেখতে পাচ্ছ একটা প্যারাগ্রাফ রাইটিং বলেছে, সেটা 10 হয় তোমরা লিখতে পারো। দেখো কেমন করে দিয়েছে, বলছে একটা প্যারাগ্রাফ রাইটিং করো, এই যে 8-এর দাগেরটা, তার মার্ক কত 10। আর না হলে দেখো অর দিয়েছে, 8-এর দাগের কিন্তু অর, মানে এটা 8-এর দাগের একটা, 8-এর দাগের এখানে পরপর দুটো, তাহলে অর দিয়েছে। অর দিয়ে কী বলছে, হয় এটা এবার যদি তুমি অরটা লিখতে যাও তাহলে এখানে দুটো লিখতে হবে, কী লিখতে হবে, একটা লেটার লিখতে হবে আর একটা রিপোর্ট লিখতে হবে, বোঝা গেছে। তাহলে 8-এর দাগের একবার ছিল প্যারাগ্রাফ, ঠিক আছে, হয় তাহলে সেটা সম্পূর্ণ যদি লিখে দাও তাহলে 10 পেয়ে যাবে, মানে 10 না পেলেও কোশ্চেনটা 10 নাম্বার উত্তর দিচ্ছ, ঠিক আছে। আর হয় অর দিয়ে কী হয়, একটা অর দিয়ে কী করতে হবে, রাইট লিখতে হবে, রাইট লেটার লিখতে হবে, আর কী করতে হবে, রাইট রিপোর্ট করতে হবে। রিপোর্ট অথবা লেটার দুটোই লিখতে হবে, কিন্তু 5 + 5 10, 5 + 5 10, ঠিক আছে, যার যেটা সুবিধা সেই সেটা লিখবে, বোঝা গেছে। কোশ্চেন বোঝা গেল। আমি আরেকটা সেকেন্ড কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সেম কেস, এটা হচ্ছে গাজল HM হাই স্কুল, ঠিক আছে। দেখো প্রোজ সেম কেস, দেখতেই পাচ্ছ আশা করি। দেখো সেম জিনিস বলেছিলাম, 4টে থাকবে, করতে হবে 2টো। দেখো 4টে দিয়ে আছে, করতে হবে 2টো, 2 2 4, প্রথমে শর্ট কোশ্চেন হয়ে গেল। পোয়েমের সেম জিনিস, 4টে কোশ্চেন থাকছে, করতে হবে 2টো, 2 2 4 হয়ে গেল। এবার বড় কোশ্চেন প্রোজ, 3টে দিয়েছে, করতে হবে একটা, 6। পোয়েমের 2টো দিয়েছে, করতে হবে একটা, 6 হয়ে গেল, মানে গল্পে গল্পে কত হয়ে গেল, 20 আমার ওখানে চলে গেল। এবার হচ্ছে র্যাপিডে দেখো 3টে দিয়েছে, করতে হবে একটা, 1, দেখো 5 × 1। এবার দেখো র্যাপিডে থাকবে 5 নাম্বার, ঠিক আছে, সেটা ভেঙেও দিতে পারে, বড় কোশ্চেন দিতে পারে। দেখো প্রথম কোশ্চেন দেখো 1 + 4 দিয়েছে, মানে এটা ভেঙে দিয়েছে। তারপরে দেখো 2 + 3 দিয়েছে, এটাও ভেঙে দিয়েছে। তারপর দেখো 1 + 1 + 3, মানে সবগুলি 5ই থাকছে, কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছে, কখনো গোটা দিচ্ছে, ঠিক আছে। তাহলে কী হলো, এখানে 5 হয়ে গেল, চলে গেল কত, 25 শেষ। এবার দেখো সেম কেস গ্রামার আসছে। এবার গ্রামার দেখো আগের মতোই সেম দিয়েছে, হাফ × 6 × 3, মানে 3 পেলে হাফ × 6 করে 3 হলো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 6টা করতে হলো, মার্কস পেয়ে গেলে 3। আর দেখো এইটা পরটা দেখো সেম কেস, এই যে তোমার সেন্টেন্স চেঞ্জ করতে দিয়েছে বা কিছু একটা দিয়েছে, এই যে কারেক্টটা সেন্টেন্স করতে দিয়েছে, মানে এখানে কোশ্চেন টাইপের। তো সেটাও 2 × 1 মানে 2, তাহলে 5, 3 আর 2 5 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, 25 ছিল, আর এটা 5, 30 কমপ্লিট হয়ে গেল। এবার রাইটিংয়ে ঢুকছি। দেখো রাইটিং হচ্ছে রাইটে প্যারাগ্রাফ। শো দেখো প্রথমটা লিখতে পারলে কী হবে, 10 পাবে, ঠিক আছে। আর যদি সেটা না লেখো, অর দিয়ে লেখো, দেখতে পাচ্ছ, যদি অর দিয়ে লেখো তাহলে কী হবে, বাকি দুটো লিখতে হবে কিন্তু। দেখো রাইটে লেটার আর পর হচ্ছে রাইটে রিপোর্ট, হয় লেটার লিখতে হবে আর রিপোর্ট লিখতে হবে, দুটোই লিখতে হবে, লেটার আর রিপোর্ট দুটোই লিখতে হবে, ঠিক আছে। আর নাহলে ওপরেরটা হলে একটা লিখতে হবে, বুঝে গেছো। প্যারাগ্রাফ লিখতে হলে একটা লিখতে হবে, আর লেটার আর রিপোর্ট লিখতে গেলে দুটোই লিখতে হবে, তাহলে হয় 10 পাবে, নাহলে 5 + 5 10 করতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের 40 নাম্বার, বোঝা গেছে। এই কোশ্চেনগুলো আমি পরের দিন আলোচনা করে দেবো, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং তোমাদের কী কী লাগবে এরপরে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। নেক্সট দিন আমি এর কোশ্চেনগুলো আলোচনা করবো, ঠিক আছে, উত্তর সমেত, ঠিক আছে। থ্যাংক ইউ।